নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত জলে ময়দার বল দিয়ে একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা বড় থেকে ছোট সবাই খেতে খুবই পছন্দ করে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের রেসিপি। বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি। রেসিপিটি বানানোর জন্য একটা কাচের বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ, 1 কাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, ওই দুধের মধ্যেই মেশাতে হবে। দিয়ে দেব 1 চিমটে বেকিং সোডা আর বেকিং পাউডার। সমস্ত কিছুকে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মাথায় রাখতে হবে দুধটা যেন উষ্ণ গরম থাকে। বেকিং পাউডার আর বেকিং পাউডারটা একটু কম দেবেন বেকিং সোডার থেকে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। যেহেতু 1 কাপ মেপে নিয়েছিলাম দুধ, সেই কাপেরই প্রথমে 1 কাপ ময়দাটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আরও 1 কাপ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে এটাকে মেশাতে হবে। মেশানোর পরে আবারও ময়দা লাগলে তখন আমি দেব। এবারে আবারও 1/2 কাপ ময়দা এখানে ব্যবহার করছি। বন্ধুরা, এখানে একটা ডো তৈরি করতে হবে, আর ডোটা যেন একটু নরম হয়। কোনো রকম শক্ত ডো এখানে তৈরি করলে কিন্তু একদমই ভালো হবে না এই রেসিপিটি। এখন খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন, অর্থাৎ এখানে আমার 2.5 কাপ ময়দা আর 1 কাপ দুধ লাগলো। যেহেতু চিনি দিয়েছিলাম, চিনি থেকেও জল বেরোবে, সেই জন্য একটু ময়দাটা বেশি লেগেছে। এবার খুব ভালো করে ময়দাটাকে ঠিক এইরকমভাবে দেখবেন মাখতে মাখতে হাত থেকে ছেড়ে যাবে, তখনই ময়দাটাকে রেস্টে রেখে দিতে হবে। দেখলেন বন্ধুরা, ঠিক এইরকম নরম করে ময়দাটাকে মাখতে হবে। এখন ময়দাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। ততক্ষণ আমি একটা স্টাফিং তৈরি করে নেব। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তাহলে আপনারা যদি প্রত্যেকটি প্রসেস ঠিক ফলো করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি কিছুটা কারি পাতা ফোড়ন। এবারে গোটা জিরে আর কারি পাতাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা 1/2 চামচ মতো। আদাটাকেও তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কুচি করে দিতে হবে। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আমি দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তো লবণটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ জিরা গুঁড়ো। লবণটা দিয়ে দেওয়াতে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু একটু নরম হয়ে গেছে। লবণটা যখন দিয়েছি বন্ধুরা, কিভাবে ক্যামেরাটা অফ হয়ে গেছে বুঝতে পারিনি। তো লবণটা অবশ্যই পেঁয়াজ আর টমেটোটাকে নরম করার জন্য দেবেন, বা এখানে আলু স্টাফিং তৈরি করব, সেই জন্য একটু পর্যাপ্ত পরিমাণে লবণ আমি কিন্তু মিশিয়েই দিয়েছি। লবণ আর পরে অ্যাড করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করা আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই মিনিট 5 মতো। লো টু মিডিয়াম ফ্লেমে এই কাজটা করবেন, তাহলে কিন্তু কড়াইতে একদমই আলু স্টাফিংটা লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে আলু স্টাফিংটা তৈরি হবে। সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ম্যাগি মশলা দিলে স্বাদ ও গন্ধ দুর্দান্ত আসে, সেজন্য এখানে 1 চামচ সবার শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে স্টাফিংটা একেবারে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্টাফিংটাকে এবারে তুলে নেব, আর কিছু মেশানোর নেই। যে সকল বন্ধুরা পেঁয়াজ রসুন খেতে পছন্দ না করেন, তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন। তবে বন্ধুরা, পেঁয়াজ দিতে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল। এবারে এটাকে তুলে রেখে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসছি।
একটা বোলে তুলে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এখন এখান থেকে কিছু গোলাকার বোল আমি তৈরি করে নেব। আলুর পুরের কিছু গোল গোল বল আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বলগুলো তৈরি করে নিয়ে আমার হয়ে গেছে। সাইডে সরিয়ে রেখে এখন যে ময়দাটাকে মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে আমি তুলে নিয়ে বাটি থেকে আবারও একটু মেখে নেব। আর দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে ময়দাটা। খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা, ঠিক এই রকম নরম মাখা হবে, কোনো রকম শক্ত কিন্তু মাখবেন না, তাহলে কিন্তু রেসিপি একদমই ভালো হবে না। মাথায় রাখবেন, দেখুন কতটা নরম করে মেখেছি, হাতে কিন্তু লেগে যাচ্ছে না, বেশ হাত থেকে ছেড়ে যাচ্ছে। আর ঠিক এতটাই নরম করে মাখতে হবে। মাখা আমার রেডি হয়ে গেছে। এখন এর থেকে কিছু লেচি আমি তৈরি করে নেব। আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে ময়দাটাকে মেখেছি আর কতটা সুন্দর সফট হয়েছে। দেখুন বন্ধুরা, এবার একটা ছুরির সাহায্যে কিছু লেচি আমি তৈরি করে নিচ্ছি। এবারে এর থেকে একটা লেচি আমি নিয়ে নেব। নিয়ে প্রথমে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব, তারপর একটু বাটির শেপে তৈরি করে নেব। বাটির শেপ তৈরি করে নিয়ে এর মধ্যে একটা আলুর বল আমি দিয়ে দেব। ময়দার যে কোটিংটা হবে সেটা কিন্তু খুবই পাতলা হবে বন্ধুরা, আপনারা দেখুন। এবার বাদ বাকি যেটুকু ময়দা বেশি হয়েছে সেটাকে কেটে আমি পরে কাজে লাগাবো, রেখে দিলাম। এবার এটাকে গোল করে নিচ্ছি। আশা করছি বোঝাতে পারছি। এইভাবে সমস্ত বলগুলোকে তৈরি করে নিতে হবে। এইভাবে সমস্ত বলগুলোকে তৈরি করে নিয়ে চলে আসছি। যদি সমস্ত বল তৈরি করা দেখাতে চাই বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্যে সমস্ত বলগুলোকে দেখুন তৈরি করে নিয়ে ফিরে এলাম। এবারে দেখুন আগে থেকেই কড়াতে জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু ফুটতেও শুরু করেছে। ঠিক যখন এইরকম টকবক করে জলটা ফুটতে থাকবে তখনই ময়দার বলগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 5-6 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে ফোটাতে হবে। 6 মিনিট তো অবশ্যই বন্ধুরা, 6 মিনিট এটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে। এই ময়দার বলগুলোকে, সমস্ত বলগুলোকে দিয়ে দিয়েছি। এখন 6 মিনিট মতো খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি ফিরে আসছি। প্লিজ বন্ধুরা সাথে থাকবেন আর পাশে থাকবেন। আর দেখুন এখন কিন্তু ময়দার বলগুলো কিন্তু বেশ সিদ্ধও হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবারে জল ঝরিয়ে ময়দার পুর ভরা বলগুলোকে আমি তুলে নেব। জল ঝরিয়ে তুলে নিতে হবে। এখনও কিন্তু বন্ধুরা শেষ হয়নি রেসিপিটি এখনও কিছুটা বাকি আছে। প্লিজ একটু ধৈর্য ধরে দেখুন আর সাথে থাকুন। সমস্ত ময়দার বলগুলোকে তুলে নেওয়ার পরে আবারও একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটাকে গরম করে নিয়ে দেখুন একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল। এখানে আপনারা বাটার বা ঘিও দিয়েও বানাতে পারেন, তবে বাটার নেই আমার কাছে, সেজন্য আমি এখানে সাদা তেলই দিয়ে দিলাম সিম্পলি। এবারে যে বলগুলোকে তুলে নিয়েছিলাম জল থেকে সেইগুলোকে স্যালো ফ্রাই করব। কালারটা স্যালো ফ্রাই করলে দেখতেও সুন্দর হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। এবার এগুলোকে দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লালচে করে ভাজতে হবে। হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে দেখুন যখন একটু হালকা রং ধরেছে তখন আমি এর উপর দিয়ে কিছু সাদা তিল ছড়িয়ে দেবো। এতে খেতে ভীষণই টেস্টি হবে আর দেখতে একেবারে পাউরুটির মতো লাগবে। আর দেখুন বন্ধুরা, উপর দিয়ে আমি কিছুটা দিয়ে দিচ্ছি সাদা তিল আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো। দেখুন এইভাবে কিন্তু ময়দার বলের ওপাশটাকেও আমি করে নেব। এবারে এপাশটাকে সমস্ত গোলমরিচের গুঁড়ো আর সাদা তিল দিয়ে দেওয়ার পরে এবার এটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে এ পিঠেও আমি কিছুটা সাদা তিল আর গোলমরিচের গুঁড়ো একইভাবে দিয়ে দেবো। দেখুন আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে আমি তৈরি করছি। এইভাবে আস্তে আস্তে স্যালো ফ্রাই করে নিতে হবে। আর
উল্টে পাল্টে প্রথমে এপিট ওপিট ভেজে নেওয়ার পরে, হালকা ফ্রাই করে নেওয়ার পরে, তারপরে একটা চিমটের সাহায্যে সাইডগুলোকেও হালকা করে ফ্রাই করে নেব। তাহলে কি হবে, দেখতে সুন্দর হবে, খেতেও ভীষণই টেস্টি লাগবে। আর আপনাদেরকে একটা সামনে দিয়ে ভেঙে আমি দেখিয়ে দেবো কতটা ময়দার পাতলা কোটিং হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ টেস্টি বন্ধুরা, একদম মনে হবে পাউরুটির মতো, তাও আবার স্টাফিং পাউরুটি। বাড়িতে এইভাবে অন্তত একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। সত্যি বলছি বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। আপনারা না খেলে এটাকে বুঝতে পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটা বেশ সুন্দর এসেছে, বেশ সফট। এবারে দেখুন বন্ধুরা, আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই গরম ছিল, দেখুন ভিতর দিয়ে পুরো সুসিদ্ধ আর স্টাফিংয়ে একদম ঠাসা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের